বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উচ্চতর গণিতের অনুশীলনী 8.1-এর জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ থেকে আজকে একটা সৃজনশীল করব। এখানে দেখো, একটি চাকা বৃত্তাকার পথে 250 মিটার পথ যেতে 35 বার ঘুরে। ক নম্বর চাকার ব্যাসার্ধ নির্ণয় করো। খ নম্বরে বলছে চাকাটি প্রতি সেকেন্ডে 11 বার ঘুরলে চাকাটির গতিবেগ ঘন্টায় কত। গ নম্বর চাকাটি যদি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা এখানে একের ক একের কটা আমরা করি। তাহলে মনে করি চাকার ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। তাহলে চাকার পরিধির আমরা একটা সূত্র জানি কি, 2πr। তাহলে চাকা একবার ঘুরে অতিক্রম করে দেওয়া আছে 250 ডিভাইডেড বাই 35 এত মিটার। তাহলে আমরা 250কে 35 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 7.143 মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা জানি 2πr ইকুয়াল টু 7.143। আমাদের এখানে আর এর মান চেয়েছে, তাহলে আরকে আমরা রেখে দিই। আর ইকুয়াল টু 7.143 ডিভাইডেড বাই 2π। তাহলে 7.143 2 ইন্টু পায়ের মান আমরা জানি 3.1416। তাহলে আমরা এই সংখ্যাকে এটা দিয়ে ভাগ করলে আমরা রেজাল্টটা পাচ্ছি 1.137 মিটার। এটাই অ্যান্সার। খ নম্বর প্রশ্নে দেখো আছে চাকাটি প্রতি সেকেন্ডে একবার ঘুরলে চাকাটির গতিবেগ ঘন্টায় কত। প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে 11 বার ঘুরে। তাহলে আমরা যাই একের খতে আমরা লিখতে পারি চাকাটি একবার ঘুরে 7.143 মিটার। আমরা এখানে লিখতে পারি ক হইতে প্রাপ্ত। কতে এই মানটা পেয়েছি, ক হইতে প্রাপ্ত। তাহলে আমাদের উদ্দীপকে আছে 11 মিটার। চাকাটি 11 বার ঘুরে তাহলে 7.143 ইন্টু 11। তাহলে গুণন করলে আমরা পাচ্ছি 78.573 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত মিটার? কত আমরা পাইছি 78.573 মিটার। এত মিটার পেয়েছি। তাহলে আমাদের 3600
সেকেন্ডে যায়, তাহলে 78.573 ইন্টু 3600। তাহলে আমরা এটাকে গুণন করলে পাচ্ছি 28282.8 মিটার, 8 মিটার। তাহলে আমরা জানি একটা সূত্র, এখানে আমরা একটা সূত্র জানি যে কি 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, 1000 মিটার। তাহলে চাকার গতিবেগ এখানে আমরা পাইছিলাম 28286.8 ইন্টু 1000। তাহলে আমরা গুণন করলে পাচ্ছি 28283 এত কিলোমিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা যাব গ নম্বর প্রশ্নে। দেখো এখানে লেখা আছে, চাকাটি যদি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একের গতে আমরা যাই। একের গতে মনে করি বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আমরা আর মিটার, বৃত্তের ব্যাসার্ধ আর মিটার। তাহলে চাকাটির দূরত্ব এস ইজ ইকুয়াল টু হইতে দেওয়া আছে উদ্দীপকে 250 মিটার। তাহলে কেন্দ্রস্থ কোণ থিটা ইজ ইকুয়াল টু আমরা দেওয়া আছে 60 ডিগ্রি, উদ্দীপকে দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 60 ইন্টু পাই ডিভাইডেড বাই 180। তাহলে আমরা এখানে লিখতে পারি এই শূন্য কাটা, তাহলে হলো 3 6 18 3, তাহলে পাই ডিভাইডেড বাই 3 এত রেডিয়াম। তাহলে আমরা জানি এখানে একটা সূত্র আছে, আমরা দূরত্ব এস ইজ ইকুয়াল টু থিটা আর। তাহলে আমরা থিটার মান পাইলাম, আমাদের এখানে চাইছে আর এর মান। তাহলে আমরা লিখতে পারি থিটা আর ইজ ইকুয়াল টু এস or আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এস ডিভাইডেড বাই থিটা। তাহলে এখন আমরা মানগুলো বসায় দেব। এস এর মান 250 আর থিটার মান পাইছি আমরা পাই ডিভাইডেড বাই 3। তাহলে প্রথমটা ঠিক থাকবে, পরেরটা উল্টে যাবে। 250 ইন্টু 3 ডিভাইডেড বাই পায়ের মান আমরা জানি 3.1416। তাহলে 250-এর সাথে 3 গুণন করে 3.1416 দিয়ে ভাগ করলে আমরা দাঁড়াইতেছে হলো 238.732 মিটার। এটাই আমাদের অ্যান্সার। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি আবারও একটু আলোচনা করে দিচ্ছি। উদ্দীপকটা আমরা লক্ষ্য করি আরেকবার। দেখো উদ্দীপকটা আছে, একটি চাকা বৃত্তাকার পথে 250 মিটার পথ যেতে 35 বার করে। ক নম্বরে বলছে চাকার ব্যাসার্ধ নির্ণয় করো।
তাহলে ক নম্বরের উত্তরে আমরা যাচ্ছি। মনে করি চাকার ব্যাসার্ধ, মনে করে নিলাম, ধরে নিলাম যে চাকার ব্যাসার্ধ আর মিটার। তাহলে চাকার পরিধির সূত্র আমরা জানি 2πr। তাহলে চাকা একবার ঘুরে অতিক্রম করে, তাহলে 250/35 মিটার। তাহলে 250কে 35 দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের এখানে রেজাল্ট দাঁড়াইছে 7.143 মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা একটা সূত্র জানি যে 2πr = যে রেজাল্টটা পাইলাম 7.143। তাহলে আমাদের এখানে আর এর মান চাইছে, তাহলে আরকে রেখে দিলাম। তাহলে 7.143 / 2π। তাহলে 7.143 / 2 আর আর এর মানটা আমরা বসাইছি 3.1416। তাহলে 7.143কে আমরা এটাকে গুণন করে এটাকে ভাগ করলে আমাদের রেজাল্ট দাঁড়াইছে 1.137 মিটার। এটাই আমাদের অ্যান্সার। তোমরা হয়তো অবশ্যই বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্নে দেখো, লক্ষ্য করো, চাকাটি প্রতি সেকেন্ডে 11 বার ঘুরলে চাকাটির গতিবেগ ঘন্টায় কত? ঘন্টাটা উল্লেখ করতে বলছে। তাহলে আমরা গেলাম, চাকাটি একবার ঘুরে আমরা কতে পাইলাম 7.143 মিটার, ক হইতে প্রাপ্ত লিখছি। তাহলে 11 বার ঘুরে, প্রশ্নেই বলে দিছে 11 বার ঘুরবে। তাহলে 7.143 × 11, তাহলে আমরা গুণন করে পাইলাম 78.573 মিটার। এখন আমাদের বলছে প্রতি সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যায় 78.573 মিটার। তাহলে 3600 সেকেন্ডে যায় আমাদের, তাহলে 7.573 × 3600 গুণন করে পাইলাম আমরা 282862.8 মিটার। এখানে একটা মান আমরা পাইলাম। তা আমরা জানি একটা সূত্র, 1 কিলোমিটার = 1000 মিটার। তাহলে চাকার গতিবেগ আমরা একটা রেজাল্ট পাইছিলাম, এখানে দেখো যে 28286.8 এই 1000 দিয়া আমরা গুণন করছি, তাহলে পাইছি আমরা 282,863 কিলোমিটার। এটাই একটা অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা দেখো, গ নম্বর প্রশ্নটা, চাকাটি যদি বৃত্তটার কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা জানি, এখানে দেখো, মনে করে নিলাম যে বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, মনে করে নিলাম, ধরে নিলাম। তাহলে চাকাটির দূরত্ব S = 250 মিটার। তাহলে কেন্দ্রস্থ কোণ দেওয়াই আছে আমাদের, θ = 60 ডিগ্রি। তাহলে 60 × π/180 ডিগ্রি। তাহলে আমরা এই শূন্য কাটিয়ে দিলাম, আর 6 দিয়ে 18কে ভাগ করলাম 318। তাহলে আমাদের দাঁড়াইলো π/3 রেডিয়ান। তাহলে আমরা জানি একটা সূত্র, S = πr। তাহলে আমাদের এখানে θ আরকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এসকে এই পাশে নিলাম। তাহলে আমরা লিখতে পারি, আমাদের এখানে আর এর মান চাইছে, তাহলে আরকে রেখে দিলাম S/θ। তাহলে আমরা এস এর মান পাইছি 250 থিটার মান পাইলাম π/3। তাহলে 250 ভাগ থাকলে গুণন হয়, গুণন থাকলে নিচের সংখ্যা উপরে যায়, 3/π মানটা আমরা এখানে বসায় দিছি, এই পায়ের মানটা এখানে বসায় দিছি 3.1416। তাহলে এই 250কে 3 দিয়ে গুণন করে 3.1416 দিয়ে ভাগ করলে আমরা একটা রেজাল্ট পাচ্ছি 238.732 মিটার। এটাই আমাদের অ্যান্সার। হয়তো সবাই বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।